হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এগুলোই শেয়ার করি। তো এই ভিডিওর দ্বারা আমি এটা বলতে চাই যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট বা বাইরের থেকে মেডিসিনের উপরে নির্ভর না থেকে কিভাবে বাড়িতে থাকা শাক সবজি ফলমূল এই সমস্ত কিছুর পুষ্টিগুণ বুঝে কিভাবে দীর্ঘদিন যাবৎ নিরোগ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, এটাই চেষ্টা করি আমার ভিডিওতে তুলে ধরার। তো আজকে আমার টপিক হচ্ছে চিয়া সিডসের উপকারিতা। চিয়া সিডস এখন মার্কেট হিট, অনেকেই চেনে চিয়া সিডস। তো চিয়া সিডসের উপকারিতা বলতে অনেকেই চিয়া সিডসকে শুধুমাত্র ওজন কমানোর জন্য চিনে, যে ওয়েট লস করার জন্যই শুধুমাত্র কাজ করে চিয়া সিডস। কিন্তু এই ছোট্ট ছোট্ট বীজগুলো যে কত উপকার করে আমাদের শরীরের, হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকে আমি চিয়া সিডসের সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। চিয়া সিডসের মধ্যে কি কি ভিটামিনস এবং মিনারেলস রয়েছে, চিয়া সিডস কি সত্যিই ওজন কম করতে পারে, চিয়া সিডস আমাদের শরীরে কি কি উপকার করে, চিয়া সিডস কখন খেলে সব থেকে ভালো উপকার পাবো, চিয়া সিডস কতটা পরিমাণে খাবো, বাচ্চারা খেতে পারবে কিনা, এবং বেশি খেলে কি হবে, এবং কোন রোগী চিয়া সিডস খেতে পারবে না। তো একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব আমি চিয়া সিডস সম্পর্কে। আশা করছি আপনাদের কাজে আসবে। চলুন শুরু করি। তো আমি যখন চিয়া সিডস সম্পর্কে একটু পড়াশুনো করছিলাম, আমাকেও তো পড়াশুনো করতে হয়, তো আমি যখন একটু চিয়া সিডস সম্পর্কে পড়াশুনো করছিলাম, একটু রিসার্চ পেপার দেখছিলাম, কিছু বই পড়ছিলাম এবং কিছু ভিডিওসও দেখছিলাম। তো ভিডিওসে আমি বেশিরভাগ ভিডিওসে আমি এটাই দেখছিলাম যে চিয়া সিডসের কোথায় আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছে, চিয়া সিডস শব্দের অর্থ কী, অনেক কিছু এই করে করে প্রায় 5 মিনিট 10 মিনিট শুধু এটাতেই চলতে আছে। তো এত কথার কথা নয়, আমাদেরকে জানতে হবে যে চিয়া সিডস আসলে আমাদের কি কি উপকার করে এবং কিভাবে খেলে আমরা সেই উপকারগুলো পেতে পারবো। চিয়া সিডসকে আমরা অনেকেই চিনি। চিয়া সিডসকে আমরা সুপার ফুড বলে থাকি। যারা একটু হেলথ কনসাস, মানে যারা একটু স্বাস্থ্য সচেতন ব্যক্তি, তারা চিয়া সিডসকে খুব ভালোভাবেই চেনেন। আর যারা চেনেন না তাদের বলি, চিয়া সিডস ছোট্ট ছোট্ট কালো 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 সাদা বীজ হয়। এগুলোর মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, পুষ্টিগুণও পুরো ভরপুর রয়েছে এই চিয়া সিডস। আর এই চিয়া সিডসকে আমরা কোথায় পাবো? অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, আদারওয়াইজ বাজারের কোনো একটা গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন। এবার বলি যে চিয়া সিডসের মধ্যে কি কি ভিটামিনস অ্যান্ড মিনারেলস রয়েছে। প্রথমে বলি 100 গ্রাম যদি আমরা চিয়া সিডস খাই, তার থেকে আমরা 42% কার্বোহাইড্রেট পাবো, 16% প্রোটিন পাবো এবং 31% ফ্যাট পাবো, 34% আমরা ডায়েটারি ফাইবার পাবো, আর 5% পাবো জল। এবার যদি একটা এখান থেকে সামারি নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে অনেকটা ডায়েটারি ফাইবারস রয়েছে এবং অনেকটা প্রোটিনও রয়েছে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। এবার বলি ভিটামিনস এবং মিনারেলস কি কি রয়েছে। ভিটামিন B1, থায়ামিন রয়েছে, রাইবোফ্লাভিন রয়েছে, নিয়াসিন রয়েছে, ফোলেট রয়েছে। এছাড়া কি রয়েছে? ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, ফসফরাস রয়েছে, জিঙ্ক রয়েছে। তো অনেক কিছু রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো এতগুলো জিনিস থাকার জন্যই আমি তখন বলছিলাম যে সুপার ফুড। প্রচুর ভালো ভালো জিনিস ভগবান এর মধ্যেই দিয়ে দিয়েছে চিয়া সিডসের মধ্যে। নেক্সট প্রশ্ন, চিয়া সিডস কি সত্যি ওজন কম করতে পারে? দেখুন, একটা কথা বলি, সব খাবারই যে ওজন কম করবে এমনটা কোনো ব্যাপার নয়, তবে চিয়া সিডস ওজন কম করতে পারে। তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর ক্যালোরি পরিমাণটা প্রচুর কম থাকে, আর থাকে কি ডায়েটারি ফাইবারস। এই ডায়েটারি ফাইবারস খেলে আমাদের পেটটা অনেকক্ষণ ভরা ভরা থাকে, আর পেট ভরা থাকলে আমাদের আলতু ফালতু খাওয়ার দিকে নজর যায় না। আর একটা ব্যাপার হয় কি, এই চিয়া সিডস খেলে কি হয়, ম্যাক্সিমাম মানুষের একটা জিনিস দেখতে পাওয়া যায়, যখন সে ওয়েট লস করতে চায় বা ওয়েট লসের জন্য খাবার কম কম খাচ্ছে, তখন কি হয়, ম্যাক্সিমাম মানুষেরই একটা দেখতে পাওয়া যায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখতে পাওয়া যায়। তো সেটা হয় না চিয়া সিডস খেলে। চিয়া সিডসে যেহেতু প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবারস রয়েছে, তো তার জন্য কিন্তু সেটা হয় না। মানে মেন কথা হচ্ছে যে আপনি আপনার ওয়েট লস জার্নিটাকে খুব বেশি ইজি করে দেয় এই চিয়া সিডস। নেক্সট প্রশ্ন হচ্ছে, চিয়া সিডস আমাদের শরীরের আর কি কি ভালো ভালো কাজ করে। চিয়া সিডসের মধ্যে প্রচুর ডায়েটারি ফাইবারস রয়েছে, আমি একটু আগেই বললাম, যার ফলে কি হয়, এর গ্লাইসেমিক ইন্ডেক্সটাও অনেক কম হয়, যার জন্য যারা ডায়াবেটিসে ভুগছেন বা সুগারে ভুগছেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো খাবার। এছাড়া এই চিয়া সিডসের মধ্যে জিঙ্ক রয়েছে, যা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। এছাড়াও চিয়া সিডসের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, আর অ্যান্টিঅক্সিডেন্টস এত ভালো জিনিস আমাদের শরীরের জন্য ভাবার বাইরে। আমাদের লিভারকে ভালো রাখে, আমাদের হার্টের হেলথ ভালো রাখে,
এই চিয়া সিডসকে অ্যান্টি ক্যান্সারিং এজেন্টও বলা হয়। আমাদের ক্যান্সারকে প্রতিরোধের জন্য কিন্তু সাহায্য করে এই চিয়া সিডস। এই চিয়া সিডসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকার জন্য আমাদের একটা ব্যাপার থাকে, যখন আমাদের একটু বয়স হয়ে আসছে আমাদের মধ্যে একটা ভয় থাকে, এই বুঝি আমাকে দেখতে খারাপ হয়ে গেল, আমার রিঙ্কেলস চলে এলো, আমার চুল উঠে যাবে, এরকম ব্যাপারটা থাকে। তো এটা হয় না, মুখের গ্লেজ অনেক বাড়াতে সাহায্য করে, রিঙ্কেলস আসতে দেয় না এই চিয়া সিডস অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য। আর কি আছে চিয়া সিডসের মধ্যে? ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস। আর এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস কি করে? আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে, আমাদের ব্রেনের সেলগুলোকে অনেক ভালো রাখে, আমাদের চোখের স্বাস্থ্য অনেক ভালো রাখে, এছাড়া আমাদের হার্টের হেলথ অনেক ভালো রাখে। তো অনেক ভালো ভালো কাজ করে চিয়া সিডস। আর একটু আগেই আমি বললাম যে কনস্টিপেশন যাদের হচ্ছে তাদের জন্য, কনস্টিপেশনের জন্য কিন্তু খুবই ভালো। যাদের আইবিএস এর মতন সমস্যা রয়েছে, মানে ইরিটেবল বাউল সিনড্রোমের মতন সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো খাবার হচ্ছে এই চিয়া সিডস। এই জন্যই একে সুপারফুড বলা হয়, এত ভালো ভালো কাজ করে এই চিয়া সিডস, ছোট্ট ছোট্ট সাদা কালো দানা। নেক্সট প্রশ্ন হচ্ছে চিয়া সিডস কতটা পরিমাণে খাওয়া উচিত? দেখুন একটা কথা বলি, মানুষ ভেদে পরিমাণ আলাদা আলাদা হয়। তবে একটা মানুষকে যদি বলা হয় যে সে কতটা খেতে পারে, তবে সেটা বলতে পারি আমি 1 চামচ থেকে 2 চামচ খেতে পারে। নেক্সট প্রশ্ন, চিয়া সিডসকে কিভাবে খাওয়া উচিত? চিয়া সিডস খাওয়ার সবথেকে বেস্ট উপায় হচ্ছে রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাওয়া। পরের দিন সকালবেলা হয় একটু লেবু দিয়ে খেলেন বা হানি অ্যাড করেও খেতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো। এবার অনেকে বলবে যে আমি রাত্রিবেলা ভেজাতে না, মানে ভুলে গেলে এবার পরের দিন সকালবেলা কি সে খেতে পারবে না? এমনটা নয়, আসলে রাত্রে ভেজাতে বলা হয় কারণ চিয়া সিডসটা ভিজে যায়, অনেকটা জলটা শোষণ করে। তো তার জন্য তো তাকে সময় দিতে হবে, তার জন্যই মেনলি বলা হয় যে রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাওয়ার জন্য। তবে আপনারা সারাদিনে যে কোনো সময় খেতে পারেন, কিছুক্ষণ আগে ভিজিয়ে দিলেন পরে খেলেন, যেটাতেও কিন্তু খুবই ভালো আপনারা উপকার পাবেন। তবে সব কিছুর তো গুড বেটার বেস্ট থাকে, তো বেস্ট হয় সকালবেলা খাওয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বাচ্চারা চিয়া সিডস খেতে পারবে কি না? অবশ্যই খেতে পারবে, কেন পারবে না? তবে বাচ্চাদের টয়লেটটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তারা খেতে পারবে। নেক্সট প্রশ্ন, কোন রোগীরা চিয়া সিডস খেতে পারবে না? চিয়া সিডস সবাই খেতে পারবে, তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের জন্য চিয়া সিডস না খাওয়াটাই ভালো। কারণ যারা কিডনিতে, মানে কিডনি রোগী রয়েছেন, তাদের তো অলরেডি একটা জল ধরা বাঁধার মধ্যে থাকে। তো চিয়া সিডস যেহেতু জলটা অনেকটা শোষণ করে, তার জন্যই চিয়া সিডসটা খেতে বারণ করা হয়। তবে একবার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন। আর নেক্সট প্রশ্ন হলো, অতিরিক্ত পরিমাণে চিয়া সিডস খাওয়া কি উচিত? একদমই উচিত নয়। কোনো জিনিস অতিরিক্ত হওয়া তো একদমই উচিত নয়। অতিরিক্ত হয়ে গেলে আমরা তার বশ্যতায় চলে আসি। কোনো জিনিস যখন অতিরিক্ত হয়ে যায় তখন তার বশ্যতায় আমরা চলে আসি, তাকে ছাড়া চলবে না। তো চিয়া সিডসও যখন অতিরিক্ত হয়ে যাবে তখন তাকে ছাড়া যেন মনে হচ্ছে পটি হচ্ছে না, এরকম ব্যাপারটা চলে আসবে, কনস্টিপেশন চলে আসছে। তো এটা কখনোই হওয়া ঠিক নয়, তাই অতিরিক্ত পরিমাণ একদমই ঠিক নয়। তো আশা করছি আমি একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি যে চিয়া সিডস কখন খাবো, খেলে ভালো, কতটা পরিমাণে খাওয়া উচিত, এবং চিয়া সিডস থেকে আমরা কিভাবে উপকারিতা পেতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন। বি সেফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।